ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা 2026-এর সেকেন্ড সামেটিভ 2025-এর ভূগোল মডেল 1, 2, 3 নিয়ে। তো চলো আজকের প্রথম প্রশ্ন। বায়ুমণ্ডলের যে স্তর প্রাকৃতিক সৌরপর্দা নামে পরিচিত সেটি হলো ওজোনস্ফিয়ার। পরের প্রশ্ন, পৃথিবীতে বায়ুচাপ বলয়ের সংখ্যা 7টি। পরের প্রশ্ন, শীতকালীন বৃষ্টিপাত দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে? না ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে। পরের প্রশ্ন, পৃথিবী ও চাঁদের দূরত্ব সব থেকে বেশি হলে তাকে বলা হয় অ্যাপোজি। পরের প্রশ্ন, শীতল সমুদ্র স্রোত নিচের কোনটি? না ক্যানারি স্রোত। পরের প্রশ্ন, ভারতের গম গবেষণাগার কোথায় আছে? না দিল্লির পুসাই। পরের প্রশ্ন, লোহা ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল এখানে তিনটেই হবে, আকরিক লোহা, কয়লা এবং ম্যাঙ্গানিজ। পরের প্রশ্ন, রেটুন প্রথা যে চাষের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে ইক্ষু। চলে যাচ্ছি বিভাগ ক্ষয়। বিভাগ ক্ষয়ের প্রথম, শুদ্ধ এবং অশুদ্ধ। প্রথম প্রশ্ন, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে জেট বায়ুর অবস্থান ও গতিবেগের পরিবর্তন ঘটে, এটা কি হবে? না এটা হবে অশুদ্ধ। পরের প্রশ্ন, বর্তমানে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে NH7, এটা অশুদ্ধ, এটা হবে NH44। পরের প্রশ্ন, ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয়, এটা শুদ্ধ। চলে যাচ্ছে শূন্যস্থান পূরণ। চিনুক শব্দটির অর্থ তুষার ভক্ষক। পরের প্রশ্ন, সূর্য, চাঁদ ও পৃথিবী যখন একই সরলরেখায় থাকে তখন তাকে সিজিগি বলে। পরের প্রশ্ন, বায়ুর চাপ কোন এককে মাপা হয়? এটা এখানে ভুল লেখা হয়ে গেছে, ব্যারোমিটার হবে না, এটা হবে মিলিবার অথবা পাস্কেল অথবা বার। পরের প্রশ্ন, কোনো একটি স্থানে মুখ্য জ্বর ও গৌণ জ্বরের মধ্যে সময়ের ব্যবধান 12 ঘন্টা 26 মিনিট। পরের প্রশ্ন, কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? সঠিক উত্তর, কোয়েম্বাটুর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। চলে যাচ্ছি মডেল 2। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের প্রধান গ্যাসীয় উপাদান নাইট্রোজেন। পরের প্রশ্ন, বার্ষিক উষ্ণতার সর্বনিম্ন প্রসার দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে। পরের প্রশ্ন, মৌসুমী বায়ু হলো এক প্রকার সাময়িক বায়ু। পরের প্রশ্ন, দুটি মুখ্য জোয়ার বা দুটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট। পরের প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে যে জোয়ার হয় সেটা হচ্ছে গৌণ জোয়ার। পরের প্রশ্ন, সবুজ বিপ্লবের ফলে গম চাষ সব থেকে বেশি বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, উদীয়মান শিল্প বলা হয় পেট্রো রসায়ন শিল্পকে। পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য হচ্ছে সিকিম। চলে যাচ্ছে বিভাগ ক্ষয়ে। শূন্যস্থান পূরণ। প্রথম, আয়ন বায়ুকে বলা হয় বাণিজ্য বায়ু। পরের প্রশ্ন, উষ্ণতা বাড়লে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বাড়ে। পরের প্রশ্ন, মুখ্য জোয়ারের যে স্থানে সৃষ্টি হয় তার বিপরীত স্থানে হবে গৌণ জোয়ার। পরেরটা হচ্ছে ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদকে বলা হয়। চলে যাচ্ছি শুদ্ধ অশুদ্ধ। 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে বায়ুর গতিবেগ প্রবল ও সশব্দ হলে তাকে বলে অশ্বক্ষাংশ, এটা হচ্ছে অশুদ্ধ। পরেরটা, পৃথিবীর উপর সূর্য অপেক্ষা চাঁদের মহাকর্ষ বল বেশি, এটা শুদ্ধ। পরের প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র উড়িষ্যার কটকে অবস্থিত, এটা শুদ্ধ। পরেরটা, পূর্ব ও মধ্য ভারতে কার্পাস বয়নশিল্প কেন্দ্রীয় ভবন লক্ষ্য করা যায়, এটা অশুদ্ধ। চলে যাচ্ছি মডেল 3। প্রথম প্রশ্ন, পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ গ্যাসটি হলো কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরের মধ্য দিয়ে জেট বিমান চলাচল করে সেটি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। পরের প্রশ্ন, একটি আকস্মিক বায়ু হলো হ্যারিকেন। পরের প্রশ্ন, কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টম তিথিতে চাঁদ, সূর্য ও পৃথিবীর অবস্থান 90 ডিগ্রি কোণে হয়। পরের প্রশ্ন, এলনিনোর প্রভাব সব থেকে বেশি প্রশান্ত মহাসাগরে। পরের প্রশ্ন, গ্লোবাল শিল্প বলা হয় তথ্য প্রযুক্তি শিল্পকে। পরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে বিহার। পরের প্রশ্ন, ভারতের উন্নয়নের জীবনরেখা। সঠিক উত্তর হবে জলপথ। চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে। প্রথম প্রশ্ন, ভূমধ্য সাগরীয় জলবায়ুতে শীতকালে বৃষ্টিপাত হয়, এটা হচ্ছে শুদ্ধ। পরের প্রশ্ন, মেগা সিটির জনসংখ্যা 10 কোটির বেশি, এটা অশুদ্ধ, এটা হবে 1 কোটির বেশি। পরের প্রশ্ন, NH44 ভারতের দীর্ঘতম সড়কপথ, এটা শুদ্ধ। চলে যাচ্ছি শূন্যস্থান পূরণ। ড্যাশ বায়ুকে ডক্টর উইন বলা হয়, এটা হবে হারমাটান বায়ুকে। পরের প্রশ্ন, ভারতের সবুজ নগরী বলা হয় চণ্ডীগড় শহরকে। চলে যাচ্ছি পরের একটি বাক্যে। প্রথম প্রশ্ন, ওজোন স্তরের ঘনত্ব মাপার একক হচ্ছে ডবসন। পরের প্রশ্ন, কোন মহাসাগরে মৌসুমী স্রোত দেখা যায়? না ভারত মহাসাগরে। এবং আজকের শেষ প্রশ্ন, ভরা জোয়ার কোন তিথিতে দেখা যায়? এটা হবে অমাবস্যা এবং পূর্ণিমা। তো স্টুডেন্টস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের উপকার আসবে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।